গরমে কারোরই আগুনের ধারে বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছা করে না, সে গ্যাস হোক বা উনান হোক বা স্টোভ হোক। তাই যেভাবেই হোক অল্প 2-3 পদে রান্না করে কিংবা এক পদেই হোক রুটির সাথে কিংবা ভাতের সাথে করে নিতে পারলেই হলো। সেরকমই একটা পদ আজকে তোমাদের সাথে শেয়ার করছি, ঢেঁড়স মশলা। এটি তোমরা বাড়িতে করে দেখো, ভাত রুটি দুটোর সাথেই খুব সুন্দরভাবে এটা খাওয়া যায়। ছোট ছোট করে ঢেঁড়স কাটতে যত না সময় লাগে, এই রকম করে ঢেঁড়স কাটতে বেশিক্ষণ সময় লাগে না। বড় ঢেঁড়সগুলো 3 ভাগে আর মাঝারি ঢেঁড়সগুলো 2 ভাগে কেটে নিলেই হয়ে যায়। তবে দরকচা ঢেঁড়সগুলো ভীষণ ডাটার মতন হয়, চিবাতে বহুত অসুবিধা হয়, ওই জন্য দরকচা ঢেঁড়সগুলো আমি বাতিলই করে দিই। আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কড়াইতে কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। তেল গরম হয়ে গেছে, এবারে ঢেঁড়সগুলো ছেড়ে দেবো। নিচে আগুন জ্বলছে, উপরেও রোদ্দুরের আগুন জ্বলছে। দেখো কড়ার উপরে পুরো চড়া রোদের রেশ। জানলাটা বন্ধ করে দিই, তাহলে যদি ঠিকঠাক দেখা যায়। একটু আধো আধো ভাজা অবধি ঢেঁড়সটাকে হতে দিতে হবে। ঢেঁড়সটা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে, এইবার কুচো পেঁয়াজটা, আমার খালি কাঁচা কাঁচা এসে যায়, কুচো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কুচো পেঁয়াজটা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিতে হবে, খুব কড়া ভাজা না, হালকা হালকা ভাজা। ঢেঁড়সটা ভাজা হতে থাক, তার মধ্যে আমি মশলাটা তৈরি করে নিই। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর এটা একটু অন্যরকম, আমি পাস্তা মশলা একটু অ্যাড করব। পাস্তা মশলা দিয়ে এই প্রিপারেশনটা যদি করা হয়, টেস্টটা একটু অন্যরকম হবে। এই মশলার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়া হয়ে গেছে, এবার একটু গোলমরিচ। এবারে সামান্য একটু জল দিয়ে মিশ্রণটাকে গুলে নেব। বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে মশলাটা দিয়ে দেব। হলুদটা ভালো করে মিশে গেছে, এইবার তৈরি করা মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেঁড়সের নিজের জল ছাড়তে শুরু করেছে, এই পদটা একটু মাখো মাখোই হয়। এবার দেখো কাঁচা লঙ্কা আমি একটু কানা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। মশলায় যেহেতু নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য অল্প একটু নুন এরপরে অ্যাড করলেই চলবে, স্বাদ মতন, কারণ যেহেতু মাখা মাখা তাই বেশি নুন দিলে আর খেতে পারবে না। টেনে এসছে দেখো, এবারে সামান্য আরেকটু নুন আমি দিয়ে দিলাম।
নাড়িয়ে চাড়িয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে এই পুরো রান্নার ব্যাপারটা একদম লো আছে, সময় নিয়ে করতে হবে, হাই ফ্লেমে করা চলবে না। নাও তৈরি হয়ে গেছে ঢেঁড়স মশলা। দেখো কড়াইতে সেরকম একটা কিছু লেগেও নেই, মাজতেও কোনো অসুবিধা হবে না। প্রথমে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে সাবান চালিয়ে দিলেই ব্যাস কড়া পরিষ্কার। আজকে টক ডালের সাথে এটা দিয়েই খেয়ে নেব, দুপুরের খাওয়া এটা দিয়েই জমে যাবে। ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও বন্ধুরা। আর এই গরমে প্রচুর প্রচুর জল খেও সবাই, সুস্থ থাকো এবং ভালো থাকো।